ওয়ালাইকুম রহমতুল্লাহ। পারাতির সূরা নাম্বার হচ্ছে 78, এটা হচ্ছে মাক্কি সূরা, তার নাম্বার 80, মোট হাতে 40, মোটুকু দিয়ে আমি বলবো প্রথম রুকুর প্রথম নম্বরে আজ থেকে আমি একটু পড়ি। ওরা পরস্পর কি জানিতে চাহে মহাসংবাদের, যাতে ওদের আছে মতানৈক্য? মোটেও না, ওরা তা জানিবে না, পরেও ওরা তা জানিবে। আমি কি জমিনকে শয্যা ব্র্যাকেট অর্থাৎ বিছানা, পাহাড় সম্মুখে পেরেক স্বরূপ করি নাই? তোমাদের দিকে জড়ো জড়ো মাফ করবেন, 8 নম্বরে বলছে যে তোমাদিকে জোড়া জোড়া সৃষ্টি করিয়াছে। আমি এই 7 নম্বর 8টার ব্যাখ্যা করে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ করেছেন। বিজ্ঞানীরা বর্তমান বলছে যে ভূমিকম্প হওয়ার আরেকটা কারণ হচ্ছে পাহাড়গুলো কেটে ফেলা। কিলক স্বরূপ ব্যবহার করেছেন রব্বুল আলামিন আল্লাহ পাহাড়গুলোকে পেরেক, তো সেগুলো কেটে ফেলার ধরুন ভূমিকম্পের সংখ্যাটা বাড়ছে, এটা একটা কারণ। তো অবশ্যই সত্য, দেখেছেন কোরআন কীভাবে মিলে যাচ্ছে। তো জোড়া জোড়া তৈরি করেছেন। হ্যাঁ, আল্লাহ কি বলছেন যে আমি তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। তো বিশেষ করে আমরা অনেকে মনে করি যে পুরুষরা বা নারীরা, যে এক জায়গায় একটা নারী পুরুষ আমরা মনে করি তাদের দিয়ে আমরা একটু টাইম পাস করি, এনজয় করি। তো দেখবেন আমাদের জোড়া যেখানেই থাকুক না, এখন আমি যদি কারোর সঙ্গে এনজয় করি, টাইম পাস করি, অবশ্যই আমি প্রায়ই বলে থাকি যে আপনাদের অবশ্যই মনে রাখো যে আপনার জোড়াটা নিয়ে কেউ কিন্তু এনজয় করছে। অবশ্যই এটা আপনার ভেবে নিয়ে বিরত থাকা উচিত। আপনি পরের জমি চষবেন আর আপনার জমি কেউ চষবে না, কেশো বাগান হয়ে যাবে, তো হয় না। অবশ্যই ওই জন্য এনজয় করা থেকে, টাইম পাস করা থেকে বিরত থাকুন। বিশ্বাস করুন, যারা অন্যের সর্বনাশ করে তার সর্বনাশ কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমি সিয়াসির হাদিসে দিয়েছি, যারা কারো সর্বনাশ করে দেবে আল্লাহ তাদের সর্বনাশ করে দেবে। আপনি অন্যের মাল নষ্ট করে দেবেন, আপনার মাল অন্য লোকে নষ্ট করে দেবে। অবশ্যই ভাই এনজয় করা থেকে বিরত থাকুন। এবার ফিরে আসি। আল্লাহ বলছে যে 9 নম্বরে আয়াত আল্লাহ বলছে করিয়াছি তোমাদের নির্দারাকে আরামদায়ক। নির্দারাকে মানুষ অত্যন্ত কষ্ট ক্লেশ করার পর দেখুন ঘুমোতে যায়, তখন তাদের স্লিপিং মোডে চলে গেলে সুন্দর তাদের একটা অনুভূতি আসে, শরীর একটু বিশ্রাম পায়। 10 নম্বরে আয়াত আল্লাহ বলছে আমার রাত্রিকে করিয়াছি পর্দার স্বরূপ। পর্দা রাত্রে আমরা সেরকম বাইরে বার হতে পারি না, এমনকি লাইট ছাড়াও বার হওয়া যায় না। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে পর্দা স্বরূপ করেছি, এবং দিনকে করিয়াছি উপার্জনের সময়। আর আল্লাহ বলছেন আমি দিনকে, অবশ্যই সত্য। দেখুন কিছু কিছু নাইট গার্ডের চাকরি বা কিছু কিছু চাকরি ছাড়া সবই চাকরিতে আপনার রব্বুল আলামিন আল্লাহ দিনকে উপার্জনের সময় করে, একদম যথেষ্ট 100% সত্য কথা বলেছেন আল্লাহ। আর দিনের বেলা ছাড়া উপার্জনের সময় নেই। অবশ্য কিছু কিছু স্মাগলার যারা আছে, জোর কারবারি যারা করে, বিশেষ করে যারা চোর দস্যু দৌড় ঠেলে যারা, তাদের অবশ্য দিনটা নয়, তাদের রাতটাই হবে উপার্জন। অবশ্যই এগুলো ইলিগাল, তারা দিতে হবে পুলিশের হাতে জেলে, এবং পরকালে আল্লাহর কাছে এবং জাহান্নামে। অবশ্যই এতে করে সন্দেহ নেই। তুমি সৃষ্টির বিরুদ্ধে তুমি নিজেকে পরিচালিত করলে তো তোমার তো ঠকতেই হবে না। তুমি যে হাত মুখ দিয়ে খাবার নাক দিয়ে খেলে তো তোমার হাঁকছি হবেই, সমস্যা। এবং দিনকে করিয়েছে উপার্জনের সময়, তোমাদের ঊর্ধ্বে সপ্তম আসমান স্থির করেছে, ঊর্ধ্বে না উপরে, এবং উজ্জ্বল প্রদীপ সূর্য সৃষ্টি করেছে। অবশ্যই সূর্য না উঠলে আমাদের দুনিয়া যেন অন্ধকার মধ্যে দেখবেন, যেন সূর্যগ্রহণ না যায়, দেখা দেন মনে রাত হয়ে গেছে। প্রচুর পানি বর্ষণ করিয়াছি মেঘ হইতে পানি বর্ষণ করে, নইলে আমাদের শেষ দিয়ে ফসল ফলাতে হতো। উহা দ্বারা শস্য উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট করিয়াছি, আর বাগানসমূহ উৎপাদন করিবার জন্য নিশ্চয়ই বিচার দিবস নির্ধারিত আছে। আল্লাহ বলছে আমি তোমাদের বৃষ্টি বর্ষণ করছি আকাশ থেকে, আবার ওই পানিগুলো সেচন করে তোমাদের ঘন আমি বন তৈরি করার জন্যে, ফল ফলাদি তৈরি করার জন্য আমি তোমাদের সব তৈরি করে দিয়েছি। অবশ্যই বিচার দিবস নির্ধারিত আছে, তাও ঘটবে। হ্যাঁ, আমরা ফিরে আসি। দেখুন অবশ্যই সৃষ্টিকর্তা যেগুলো বলেন সেগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা ফিকির করি, অবশ্যই আমরা বুঝতে পারবো রব্বুল আলামিন আল্লাহ তিনি যে একের অধিকও নন, আবার নেই এমন কোনো বিষয় যদি আমরা ভাবি সেটাও মূর্খামি। আল্লাহ নেই এ বলাটা ভুল, যতটা ঠিক একের অধিক বলাটা ঠিক ততটাই ভুল। ওই জন্য আল্লাহ আছেন কিন্তু এক, অদ্বিতীয়।